والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم সরল অনুবাদ হচ্ছে, কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না তাদের জন্য যারা দুর্বল এবং শিশু, তারা নির্যাতিত, নিষ্পেষিত, জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আল্লাহর কাছে আবেদন করছে যে হে মহান আল্লাহ, তুমি এই জালিম অধ্যুষিত ভূখণ্ড থেকে আমাদেরকে একটি নিরাপদ এলাকায় বের করে নিয়ে যাও। আমরা এই জালিমদের জুলুম আর সহ্য করতে পারছি না। অথবা তুমি আমাদেরকে এই ভূখণ্ডে মাজলুমদেরকে সংগঠিত করে জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এমন একজন নেতা, বন্ধু পাঠাও, অভিভাবক পাঠাও। যে আমাদেরকে সাহায্য করে। প্রকৃতপক্ষে ইমানদার তো তারাই যারা লড়াই করে আল্লাহর পথে, তারাই কাফির যারা আল্লাহ দ্রোহীদের প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করে। অতএব তোমরা ভীত হয়েও না, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। নিঃসন্দেহে শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। সম্মানিত যুবক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখানে আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছেন, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করো না? এই ধমক আল্লাহ দিচ্ছেন কাদেরকে? লড়াই করছো না কেন? দুর্বল পুরুষ, নারী এবং শিশুরা যেখানে নির্যাতিত, যেখানে তারা আর্তনাদ করতেছে। পুরুষ নারীদের মধ্যে দুর্বল অর্থাৎ বৃদ্ধ, নাকি? দুর্বল মানে কি বল, কাকে দুর্বল বলে? শিশু তো আলাদা বলা হয়েছে, তাহলে শিশুরা দুর্বল হতে তো আলাদা বলছেন আল্লাহ, শিশু। এরপরে দুর্বল পুরুষ, নারী, এরা হলো বৃদ্ধ। মাঝখানে কারা? আল্লাহ পাক ধমক দিয়েছে যুবকদেরকে। এই ধমকটা কাদের জন্য? কি হলো তোমাদের? তোমাদের এই যৌবন কে দিয়েছে? আমি আল্লাহ যৌবন দিছি। যারা বৃদ্ধ, বার্ধক্যজনিত কারণে পুরুষ, নারী যারা দুর্বল আর শিশু, এরা যখন নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আর্তনাদ করতেছে, তো তোমাদের দায়িত্বটা কি? তোমাদের হলো তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো? ধমকটা আমি পড়াশোনা করে যতদূর বুঝছি, আল্লাহর এই ধমকটা হলো যুবকদের। আপনারা আমার সাথে একমত হবেন কিনা সেটা আপনারা দেখেন, চিন্তা ভাবনা করুন। এরপরে আল্লাহর সামনে যখন আমরা বিচারের মুখোমুখি হব, তখন আল্লাহ 5টা প্রশ্নের জবাব যাবেন। তার মধ্যে তোমার গোটা জীবন সম্পর্কে, তোমার গোটা জীবন তুমি কার দাসত্ব আনুগত্য করছো এটা জানতে চাবেন। এরপরে আবার যৌবনকালটাকে আলাদা,
প্রশ্ন করবে আন স্বাভাবিক আইনা আফলা, তোমার যৌবন কালটা কিভাবে কাটাইছো? তখন মানুষের যৌবন কালটাই হচ্ছে জীবনের মূল মূল চালিকা শক্তি, বার্ধক্যে কিছু করার থাকে না। আর আল্লাহ ওই বুরাগের নামাজ কালামের দুর্বলতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। আর শিশুদের তো নামাজ ফরজই হয় না। গত সপ্তাহে এক জানাজা আকস্মিক দুর্ঘটনা কবলিত হয়ে এক যুবক মারা গেছে, যার ফলে জানাজায় অনেক লোক, হাজার হাজার মানুষ। তো জানাজা শুরু হবে এই সময় এক মুরব্বী, তার পেশাব এত বেশি পেশাব চাপছে যে সে আর ঠিক করতে পারছে না, সে একটু সরিয়ে দিয়ে পেশাব করা উচিত। এই বুড়োর জন্য আল্লাহ কনসিডার না করে উপায় আছে না, ওর বার্ধক্য আরে এই সময় মতো পেশাব চাপার এই অবস্থাটা তো তার শারীরিক কারণ, তার তো কোনো অপরাধ নেই, সে তো জানা যায় আইছে, কিন্তু শরীক হতে পারি। যৌবন সম্পর্কে আল্লাহ আলাদা জিজ্ঞাসা করে। তো যুবকদেরকে ধমক দিয়ে আল্লাহ বলতেছেন হলো যে কেন আল্লাহর পথে লড়াই করো না সেই দুর্বল পুরুষ, নারী ও শিশুদের জন্য যারা জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। কেন লড়াই করো না আল্লাহর পথে? মানে আল্লাহর পথে লড়াই বলতে কি বোঝায়? লড়াই মানে তো মারামারি নাকি? লড়াই মানে মারামারি। লড়াই মানে হলো প্রতিযোগিতা। লড়াই অর্থ হলো প্রতিযোগিতা, জিতার প্রতিযোগিতা নাকি? লড়াই হয় কেন? লড়াই হয় তো ওরে ঠকাবো আমি জিতবো নাকি? জমি দখল নিয়ে মারামারি, উদ্দেশ্য কি? দখল করবো, আমি ওখানে প্রতিষ্ঠিত হব, ওরে ওখান থেকে দেবো। লড়াই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। এই কোরআন নাজিল যখন হয়েছে তখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে হলো তারা যারা যুদ্ধে বিজয়ী, ওরা রাষ্ট্রীয় ক্ষমতা, আর যারা পরাজিত ওরা হলো বিরোধী দল। লড়াই হলো সম্মুখ, সামনাসামনি লড়াই। এই লড়াইয়ে বিজয়ী হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আর পরাজিত হলে বিরোধী দলে চেষ্টা করো লড়াই করে আবার ওদেরকে সরাইয়ে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারো। এই যে প্রতিযোগিতা, লড়াই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। টার্গেট ছিল আল্লাহর কোরআনের রাষ্ট্র যেহেতু কায়েম হয়েছে এটাকে টিকায় রাখতে হবে। আর কোরআন বিরোধীরা লড়াই করতেছে হলো এই মুসলমানদের কোরআনের রাষ্ট্রকে খতম করে আমরা যে জায়গা ছিলাম ওই জায়গা আবার ফিরে যাব। প্রতিযোগিতা। তো আজকের এই রাষ্ট্রীয় ক্ষমতা, সমাজের নেতৃত্ব, এইগুলো কি ওই লাঠি ছুটা তলোয়ারের যুদ্ধ দিয়ে প্রতিযোগিতা? আজকের প্রতিযোগিতা ধরন বদলে গেছে কি? কি দিয়ে আজকের প্রতিযোগিতা? ভোট দিয়ে, ব্যালট। এখন হলো ব্যালটের যুগ নাকি? সমাজের মানুষ তখন নির্যাতিত, নিষ্পেষিত হয়, অধিকার বঞ্চিত হয় যখন ক্ষমতায় থাকে চরিত্রহীন, ক্ষুধাবিমুখ, লুচ্চা, বাটপার, লম্পট, সুদখোর, ঘুষখোর, মদখোর, এই সমস্ত গুণে গুণান্বিত ব্যক্তিরা যখন সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে থাকে তখনই সমাজের লোকজন কি হয়? নির্যাতিত হয়, নিষ্পেষিত। চরিত্রবান, ক্ষুধাভীরু, এই মানের লোকজন যখন সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে, তখন কারো অধিকার হরণ হয় না, কারো উপরে জুলুম অত্যাচার। যারা ইমানদার এবং ভালো কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই তো বলা হয়েছে না? কিন্তু ফালাহুম জান্নাত, তারা জান্নাতে যাবে।
বলা সহজ, কিন্তু বাস্তবতা এটা একটু কঠিন। আমি পড়াশোনা করে যতটুকু জ্ঞান অর্জন করছি, আল্লাহ খুব সামান্য জ্ঞানেরই, কেউ আমরা অনেক বড় জ্ঞানী না, অর্জন যে যতটুকু করছি তা খুবই সামান্য, সবার জন্যই সামান্য। তাতে আমি ইমানের অর্থ পাইছি হলো আত্মমর্যাদা বোধ। আত্মমর্যাদা বোধ না থাকলে ইমানের উপরে টিকে থাকা আমাদের পরিচয় হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলে? অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ সেরা, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। তা আমি যদি সৃষ্টির সেরা হই, তাহলে আল্লাহ পাক আবার কোরআন পাকে বলে দিলেন যে খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই আসমান ও জমিনের মাঝে যা আছে সবই তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। মানুষের খেদমত করবে হলো গোটা মাখলুক। সূর্য কার খেদমত করতেছে? সূর্য আমাদের খেদমত করতে আলো দিয়ে, কি চন্দ্র আমাদের খেদমত করতেছে আলো দিয়ে, বাতাসে অক্সিজেন আমাদের খেদমত করতেছে বাঁচায় রাখা। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে সব মানুষের জন্য, আর আমরা হলো সৃষ্টির সেরা। অতএব আমার মাথা নত হবে না একমাত্র আল্লাহ। আমি অন্য মাখলুকের কাছে আমি ধর্ণা দেবো কেন? আমি তো তার চেয়ে সেরা। যদি অন্য মানুষও হয় তাহলে ও যা আমু তাই, তা আমি ওর কাছে মাথা বেশ পাঠাবো না, আমি ওর গোলামি করবো। ওর আত্মমর্যাদা বোধই হচ্ছে ইমানের উৎস। যার আত্মমর্যাদা বোধ নাই ওই ইমানদার হিসেবে টিকে থাকা তার জন্য। আর আমলে সলের উৎস হচ্ছে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি এই পয়েন্টে শক্ত থাকেন, তাহলে আপনার জীবনের সকল কাজ কাম হবে নেক আমল। আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি নামাজ না পড়লে আপনার পরিবারের সদস্যরা, ছেলে মেয়ে, স্ত্রী, এরা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ওরা নামাজি হবে না। আপনি নামাজি না হলে ওরা নামাজি হবে নাকি? না। তাহলে বেনামাজি হওয়ার কারণে তো দোজকবাসী হবে, ওরা দোজকি হবে আপনার কারণে। অতএব আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবারের সদস্য, এদেরকে নামাজি বানানোর জন্য আপনার নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আপনি নামাজ না পড়লে ওরা ক্ষতিগ্রস্ত হবে। আপনি এই জায়গা থাকবেন যে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না, তাহলে জীবনটা ঘুরে যাবে নেক আমল, আমলে চলে দ্বারা জীবন পূর্ণ। আমলে চলের উৎস হচ্ছে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম। এখন আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এই পয়েন্টে টিকে থাকা আদৌ সম্ভব হবে না যদি সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব ওই ব্যক্তির হাতে না থাকে যে আবার আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এই মানসিকতা লালন। সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব যাদের হাতে, ওরা যদি আমার 16 আনা চাই, আর কার মাথায় বাড়ি হইলেও না হইলেও কি, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার চাই, এই মানসিকতা যখন, তখন ওই সমাজের কোনো মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে না। গোটা বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে তাই দেখা গেছে, সকল যুগের সকল সমাজে অশান্তির মূল কারণ ছিল হলো সমাজ পরিচালনায় ছিল ক্ষুধাবিমুখ, চরিত্রহীন, লম্পট, সুদখোর, লুচ্চ, বাটপাট। এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখনই সমাজে অশান্তি। মানব জাতির সুখ শান্তির পথ দেখানোর জন্য মহান আল্লাহ নবী রাসূলদেরকে পাঠালেন। নবীরা আসে, তাদের সমুদয় কাজ কামের টার্গেট ছিল নেতৃত্বের পরিবর্তন। ওই আবু জেহেলের রাষ্ট্রপ্রধান থাকায় মক্কার মানুষ সুখে শান্তিতে ছিল না, আর মদিনায় শান্তি হলেও রাষ্ট্রপ্রধান ছিলেন নবী মুহাম্মদুর। এর জন্য ওখানে শান্তি, আর এখানে অশান্তি হলো আবু জেহেল।
এজন্য সকল নবী রসুলদের টার্গেট ছিল নেতৃত্বের পরিবর্তন করতে হবে, ভালো লোকদের নেতা বানাই দিতে হবে। তো ভালো লোকদের নেতা বানাইতে হলে এই ভালো লোক আসমান থেকে নাজিল হবে নাকি? তো ভালো লোক পাওয়া যাবে কোথায়? আগে তো এক যাক ভালো লোক লাগবে, তারপরে ওই মন্দ লোকগুলোর নেতৃত্ব থেকে সরে ভালো লোকগুলোর নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এই সমাজের জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সব নিঃশেষ হয়ে একটি শান্তির সমাজ কায়েম। আল্লাহবাক যুবকদেরকে ওই ওই বলে ধমক দিচ্ছে যে চরিত্রহীন নেতারা সমাজের মানুষের মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছে, আর তোমরা যুবকরা তাকায় তাকায় দেখতেছো। নবী রসুলরা আগে এক ঝাঁক সৎলোক তৈরির মিশন নিয়ে কাজ শুরু করেছে। যে নবী সৎলোক তৈরি করার পারছে যেই পরিমাণ লোক এই বোয়ালমারী উপজেলা চালাবার মতো লোক তৈরি করবার পারছে যে নবী, তার হাতে এই বোয়ালমারী উপজেলার রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দেওয়ার ওয়াদা করেছে। যাতে সে ওই সৎলোকগুলোর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বানাইয়া গিজিরির গম যাতে চুরি নেওয়ায় 10 টাকার চালির স্লিপ 22টে যাতে মেম্বারের পকেটে না পাওয়া যায়, কি এইগুলো আকাম কুকাম করবে না, এরকম মেম্বার চেয়ারম্যান বানানোর মতো লোক তৈরি হইলে না আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা, এরা ওয়াদাতা। কিন্তু এই ধরনের সৎলোক যদি আপনারা তৈরি করার পারেন, বোয়ালমারী উপজেলার যে কয়টা ইউনিয়ন আছে সব কয়টা ইউনিয়নে ওয়ার্ড মেম্বার 9 জন, চেয়ারম্যান 1 জন, এইরকম লোক তৈরি হয়েছে যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারবে। ওই ইউনিয়নে আল্লাহ এত জালিম না যে তার বান্দারা নির্যাতিত নিষ্পেষিত হবে ওই আন্দোর বান্দর লুচ্চ বাটপার্গের দিয়ে, আর আল্লাহ তাকায় দেখবেন। কিন্তু আল্লাহর করার কিছু নাই যদি আমরা যুবকরা আগায় না আসে। তো আগায় আসতে হবে কীভাবে? আগে নিজেরই ভালো মানুষ বানাইতে হবে। আগে নিজেরা কী করতে হবে? কাজ শুরু হলো নিজের দিয়ে ভালো মানুষ বানাইতে হবে। কী দিয়ে ভালো মানুষ বানাবে? কোরআন পড়ে তার জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে, নমুনা হচ্ছে রসুলের জীবন। রসুলের জীবনকে ভালো করে জানতে হবে, রসুলের জীবনে গোটা জীবন জানতে হবে সুন্দর করে, এবং সেটাই হচ্ছে আদর্শ। আমাদের জন্য অনুসরণ করার মতো একমাত্র আদর্শ হচ্ছে রসুলের জীবন। রসুলকে জীবনকে জানতে হবে এবং সেই অনুযায়ী তার আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে একটি সুন্দর জীবনে রূপান্তরিত করতে হবে। এরপরে ইসলামী সাহিত্য পড়ার মাধ্যমে ইসলামের বিভিন্ন জ্ঞান অর্জন করা লাগবে। সালিস দরবার, বিচার আচার, কীভাবে ইসলামীকরণ করা যায় এই জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের বই 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে রুহানি শক্তি বাড়াইতে হবে। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে রুহানি শক্তি বাড়ে, আর রুহানি শক্তি বাড়লে শয়তানের চোখ রাঙানিতেও ভয় পায় না। তার অন্তরে হাজির নাজির থাকে যে সবচাইতে শক্তিশালী হলো আল্লাহ। অত ওরা দাবরায়নি আমার যাবে কোথায়? আমার লোহিত সাগরের কিনারে নিয়ে বিপদে পড়বো তো। মুসা আলাইহিস সালাম পিছনে ফিরাউনের লাঠিয়াল বাহিনী কি বিপদে আটকায় গেছে নাকি? তো সেই আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? এখন সে আল্লাহ এখন পারে না। আমরা যুবকরা যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর বিপদগ্রস্ত হই, আল্লাহ সাহায্য নিয়ে আসতে পারে না। অতএব নিজেরা নিজেদেরকে ভালো মানুষ বানাইতে হবে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, এদের মধ্যে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে নিজের জীবনকে সুন্দর জীবন গড়ার দাওয়াতি কাজ করতে হবে। সকল ওয়ার্ডে যখন এক ঝাঁক সৎ সভ্য ক্ষুধাবিরু লোক তৈরি হবে যারা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক এইটা চায় না, এমন এক ঝাঁক লোক তৈরি হয়ে গেলে সোজা নির্বাচনে অংশগ্রহণ। এটা হলো লড়াই। লড়াই হচ্ছে ব্যালটের লড়াই। এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। বোমসোর আর
ত্রাণ, রিলিফ সোর্স, এগুলোর নেতৃত্ব খতম করে সৎ সভ্য খোদাবির লোকদের মেম্বার থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, উপজেলা চেয়ারম্যান থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যখন এই সৎ সভ্য খোদাবির লোকজন হবে, তখনই সমাজ এবং রাষ্ট্র থেকে জুলুম অত্যাচার এইরকম লোকই দাবি করতেছে ওরা। ওয়াজআলনা মিল্লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআলনা মিল্লাদুনকা নাসিরা। আল্লাহ তুমি অভিভাবক পাঠাও, যারা এই নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এমন লোক পাঠাও আমাদের। সেই লোকগুলোই আমরা, আমাদের সেই লোকের ভূমিকায় দাঁড়াই। আর এই লড়াইয়ে জীবন উৎসর্গ করলে সেটা হলো শাহাদাতের মর্যাদা এবং মৃত্যুর সাথে সাথে জান্নাত। সম্মানিত যুবক বন্ধুগণ, আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আসেন আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামী বই পড়ি, নিয়মিত জামাতে নামাজ পড়ি, নিজেকে সৎ সভ্য খোদাবির যোগ্য লোক হিসাবে তৈরি করি এবং সমাজের সকল স্তরে অসৎ খোদাবিমুখ লোকদের নেতৃত্ব থেকে সরাইয়ে সৎযোগ্য খোদাবির লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সকল নির্বাচনে ব্যালটের লড়াইয়ে অংশগ্রহণ করে আমরা ওই চরিত্রহীনদের নেতৃত্ব থেকে সরাই দিয়ে একটি শান্তির সমাজ কায়েমের উদ্যোগ গ্রহণ করতে পারি। নবী রসুলদের জীবন অনুসরণে নবী রসুলদের টার্গেট এইটাই ছিল এবং এই কাজ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। সকল নবী লোক তৈরির কাজ শুরু করেছে, যিনি যতটুকু আইকোবার পারছেন তার আন্দোলন ততটুকু সফল হয়েছে। সকল নবী চেষ্টা করেছে, কিন্তু সবচাইতে সফলতা অর্জন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা মক্কা দিবার ছিল কি? মক্কার আবু জেহেল, আবু লাহাবরা বলছিল না যে মুহাম্মদ ওই লা ইলাহা ইল্লাল্লাহর এই বেজালি কথা বাদ দাও, তুমি মক্কার প্রেসিডেন্ট ও গভর্নর, আমরা তোমার আশেপাশে থাকতে, তুমি যৌবনকালে এক বুড়িরই বিয়ে করিয়ে যদি মন খারাপ থাকে তাহলে বিশ্ব সুন্দরী বিয়ে করা যায় তোমার সাথে, আর যদি ধনী হবার চাও তাহলে টাকা পয়সা দিয়ে মক্কা সবচেয়ে বড় ধনী বানাই দিই। রাষ্ট্রপ্রধান হওয়ার প্রস্তাবটা একেবারে খুব লোভনীয় ছিল না রসুলের জন্যে। তো রসুল রাষ্ট্র ক্ষমতায় তো যাবেনি, টার্গেট ছিল, কিন্তু মক্কায় এই প্রস্তাব গ্রহণ করলো না কেন? মক্কায় যদি আল্লাহ রসুল এই প্রস্তাব গ্রহণ করতেন, তিনি যদি রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে প্রধানমন্ত্রী তো আবু জেহেল, অর্থমন্ত্রী তো আবু লাহাব, স্বরাষ্ট্রমন্ত্রী তো উমাইয়া ইবনে খালদ কি? তারপরে কোরআন নাজিল হয়েছে রসুলের কাছে, কুররিমাত আলাইকুমুল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ জুয়া হারাম করে দিলাম। আল্লাহ রসুল লোকজনকে ডাকিয়ে বলে দিলেন যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক মদ এবং জুয়া হারাম করছে। কারণ লোকজন মুখ সাহায্যই করে। প্রধানমন্ত্রী তো আবু জেহেল, কি আবু জেহেল বলবে আরে চুপ করে থাকে, মোহাম্মদ যা কয় কইয়ে ওরে যাবা, আমরা আসি না, আমি তো প্রধানমন্ত্রী। মোহাম্মদ কইছে তার সাথে বেদল বাজারের দরকার, ও যা কবার কর, তোরা যা করবি কর, আমি তো আছি প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যেত, কিন্তু কোরআনের আইন কি চালু করা যেত না। কিন্তু রসুলের টার্গেট রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ছিল না, টার্গেট ছিল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যদি শেখ হাসিনা সংসদে শক্তভাবে দাঁড়াই বলে দেয় যে প্রিয় জন্মভূমি বাংলাদেশের সংবিধান হচ্ছে আল কোরআন, কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে চলবে না, এই শক্ত অবস্থানে যদি দাঁড়ায়, আমরা তার স্যান্ডেল মাথায় করে টানতে আপত্তি আছে না? আমাদের তো রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, আমাদের কোরআনের সমাজ, কোরআনের আইন চালু করা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা। এটা যদি আমাদের এই কামটা যদি অন্য কেউ করে দেয়, তা তার স্যান্ডেল জুতো মাথায় করে টানতে আমাদের অসুবিধা। আসলে ঘুমায় থাকলে বসে বসে মাথার কাছে পাঁচ উল্টো দেবো, তাতেও কোনো দুঃখ নাই, কি? তার কারণ আমার কামটা সে করে দেবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া লক্ষ্য নয়,
লক্ষ্য হচ্ছে কোরআনের আইন চালু। আইন বানানোর এখতিয়ার আপনার আমার নাই। আমরা জন্মগতভাবে গুলাম, জন্মিছি গুলাম হই নাকি? জি জন্মার কিছুদিন পরে গুলাম হইছি না। জন্মিছি গুলাম হয়ে, মালিক হলো আল্লাহ। আল্লাহ তো বাড়ির মালিক ঠিক করবে তার পাকঘর কোন পাশে উঠাবে, গোয়ালঘর কোন পাশে উঠবে, নাকি গুলামে ঠিক করবে? মালিক। আইন রচনা করবেন মালিক, আমরা গুলাম। আমরা শুধু মান। যখন গুলাম মালিকের চেয়ারে বসবার ধৃষ্টতা প্রদর্শন করে, তখনই অন্য গুলামরা বিপদে পড়ি না। অতএব আসুন আমরা আল্লাহর কোরআন বুঝি, পড়ি, মানি এবং সে অনুযায়ী লোক তৈরি করি। মক্কার ক্ষমতায় যাওয়ায় আবু জেহেলের প্রধানমন্ত্রী বানানোর দরকার নাই। লোক তৈরি করে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, মাআজ ইবনে জাবাল এর মতো লোক তৈরি করার পরে মদিনায় রাষ্ট্রপ্রধান হই। তারপরে সকল স্তরে আবু বকর, ওমর, উসমান, আলীদের মতো লোক যখন বিভিন্ন জায়গায় সমাজের নেতা, তখন কার বাপের সাধ্য আছে কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, কোরআনের বিপরীত কথাবার্তা বলে, কার সাধ্য আছে? তার কারণ সমাজের নেতা হলো সে জীবন দিতে পারে, কিন্তু কোরআন বিরোধী আইনের সাথে আপোষ করতে পারে না। অতএব যুবক বন্ধুগণ, আপনাদের দেখে খুবই আনন্দিত হলাম। সকল ইউনিয়নে আপনাদের টার্গেট হলো চেয়ারম্যান, মেম্বার নির্বাচন করব আগামী নির্বাচনে, এরকম সৎযোগ্য ক্ষুধাভীরু লোক তৈরি করবে। আপনারা নিজেরা তৈরি হবেন, যে যেখানে অবস্থান করেন প্রার্থী হওয়ার মতো অবস্থান তৈরি করেন। সকল ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন, নির্বাচন করবেন আপনার পিছনে আমরা দোয়া করব বসে বসে। আর পরিচালনার ব্যাপারে পরামর্শ যা আছে তা আমরা ইনশাল্লাহ আর্থিক, দৈহিক, সময়, শ্রম, সকল ব্যয়, এই যে ইয়ানত কালেকশন করি আমরা, আপনারা ইয়ানত দেন না? জি ইয়ানত কালেকশন করি, এর একটা অংশ সংশ্লিষ্ট এলাকায়, এই যে আওয়ামী লীগ সরকারের ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় থেকেই আমরা এই টোটাল আয়ের একটা অংশ স্থানীয়ভাবে সঞ্চয় রাখি জুলুম মোকাবেলার জন্য। জুলুম মোকাবেলা, আমি দীর্ঘদিন মধুখালীর উপজেলা আমির ছিলাম। এই যে গত জুলাই থেকে হলো আমাকে এবার অঞ্চলে নিয়ে গেছে। মধুখালী উপজেলায় এই আওয়ামী লীগ সরকারের আমলে 37 জন গ্রেপ্তার হয়েছে, তার 4 জন কারাগারে, বাকি ওই থানায় দরবার, আবার কোর্টে জামিন টামিন চেয়ে। গ্রেপ্তার যে লোকটা হয়েছে, গ্রেপ্তারের পর থেকে জামিন দিয়ে বাড়ি পৌঁছানো পর্যন্ত ওই পরিবারের একটা টাকা ব্যয় সংগঠন করতে দেয়। এর ফান্ড তো আপনাদের, আপনারা যদি জানত দেন না, আপনারা নির্বাচন ফান্ডে আমরা কালেকশন করি, ওই টাকা দিয়ে আমরা মেম্বরের নির্বাচনে আমরা আর্থিক সহযোগিতা করি, যাতে ও জমি বেচে মেম্বার হয়েছে, গম চুরি করে 1 পাখি বেঁচেছিল 3 পাখি রাখি, এই সিদ্ধান্ত নিতে না হয়। কে অথবা আপনার যুবক বন্ধুরা গোয়ালমারি উপজেলাকে সাজান, সকল ইউনিয়নে আমরা মেম্বার, চেয়ারম্যান ক্যান্ডিডেট দিয়ে আগামী নির্বাচনে যেন ভালো লোকের নেতৃত্ব কায়েম করতে পারে। আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আমাদের